জয় সাবিত্রী জয়। বলছি সাবিত্রী রানী, এই এত সুন্দর যৌবন ওই বাবুকে একাই দেবে? আরে আমরা কি দেখতে এতই খারাপ? জানো বাবা, ওই কাকু তো না মাকে খুব মারছিল, আর মায়ের শরীরে না কি সব করছিল। এই তোর ছেলে স্কুল থেকে ফেরেনি? না না, এখনো ফেরেনি। আমরাও জল নিয়ে যাই বটে, এত জল দিতে কাউকে দেখিনি বাবা। যা বলেছিস আর কি, জল না নিয়ে কি বা করবে? ঝলমলের রূপ আবার অন্য লোককে দেখাবে কি করে? এই সর সর সর, সত্যি সাবিত্রী যাচ্ছে। জয় সাবিত্রী জয়। বলছি সাবিত্রী রানী, এই এত সুন্দর যৌবন ওই বাবুকে একাই দেবে? আরে আমরা কি দেখতে এতই খারাপ? ঘর করি মা, ঘর করি, ওই তো চরিত্রে ঘর করি। মা, আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। দিচ্ছি বাবা, দিচ্ছি। তোর বাবা যে তোকে আনতে গেল, সে রইলো কোথায়? না না, এসেই গেছি। আসলে বাড়ি ঢোকার সময় দেখলাম গরুটা দাঁড়িয়ে আছে, তাই গরুটাকে খেতে দিচ্ছিলাম আর কি। তা মালিক এসেছিল না? না। কাল যে আসবে বলেছিল, এলো না কেন? হয়তো কোনো কাজ পড়ে গেছিল, আজ আসবে হয়তো। আসলে কিন্তু আমার ওই সাইকেল কেনার জন্য যে 3000 টাকার কথা বলেছিলাম, ওই টাকাটার কথা বল। সাইকেল না হলে কাজে যেতে খুব অসুবিধা হয়। কোন হারামজাদা আমার সাইকেলটা নিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, সে বলবো কোন। এখন আমি খাবার বাড়ছি, চলো খাবে। এই নাও তোমার চা। আর হ্যাঁ, ভালো কথা, সেদিন কথায় কথায় আকাশের সাইকেলের টাকাটা দিতে ভুলে গিয়েছিলাম। বেচারা সাইকেল ছাড়া কাজে যেতে খুব কষ্ট হয়। দাঁড়াও, এ নাও টাকাটা রাখো। আর হ্যাঁ, এ নাও, এটা রাজুর জন্য। এ নাও, এটা রাখো। নিজের হাতে তো আর কোনোদিন তোমায় পরাতে পারলাম না, তাই আমার কিনে আনা জিনিসটা যদি তুমি পরো তাহলে আমি খুব খুশি হব। আচ্ছা
আমরা কি বাইরে কোথাও দেখা করতে পারি না? বাইরে কোথায় দেখা করবে বল? লজে যাবে, ওখানে পুলিশের রেড। অন্য কোথাও দেখা করবে, 5 জনে 5 কথা বলবে। তুমি কি ভাবছো এখানে আমাকে কথা শুনতে হয় না? প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষের নানান কটু কথা শুনতে হচ্ছে আমাকে। যে যা বলছে বলুক না, তুমি কারো কথাই কান দিও না। সেই দুর্গাপুজোর প্যান্ডেলে তোমাকে প্রথম দেখেছিলাম, সেই থেকেই তোমাকে ভালো লেগে যায়। আর সেই ভালো লাগা থেকে ধীরে ধীরে কবে যে আমি তোমাকে ভালোবেসে ফেললাম আমি নিজেই জানি না। আমি তোমায় খুব ভালোবাসি সাবিত্রী। আর তাছাড়া আমি তো 10 জনকে ভালোবাসি না যে আমি ফ্ল্যাট নিয়ে সেখানে গিয়ে সবাইকে রাখবো। আমি শুধু তোমায় ভালোবাসি, শুধু তোমায় সাবিত্রী, শুধু তোমায়। আচ্ছা, আকাশ ঠিকঠাক মতো ওষুধগুলো খাচ্ছে তো? ওষুধগুলো ঠিক টাইমে না খেলে কিন্তু ওর রক্ত ভালো হবে না। তুমি আমাকে এত কেন ভালোবাসলে বলো তো? সে কথা তো আমি বলতে পারবো না, সেটা একমাত্র উপরওয়ালাই জানে। পাগলি কোথাকার। জানো বাবা, ওই কাকু তো না মাকে খুব মারছিল, আর মায়ের শরীরে না কি সব করছিল। মারুক, এ মারে লাগে না রে বাবা। এ মারে কেউ আনন্দ পায়, আর কেউ পায় অনেক যন্ত্রণা। বড় সব বুঝতে পারবি। ভালো করে পড়াশোনা কর বাবা, অনেক টাকা রোজগার করবি। টাকা ছাড়া পুরুষ মানুষদের জীবনের কোনো দাম নেই। তুমি কাঁদছো কেন বাবা? হ্যাঁ? তুমি কাঁদছো কেন? না না, কাঁদছি না। শোন বাবা, কাল তুই আমার সাথে আমার সঙ্গে যাস, ওই সাইকেলটা কিনতে যাব, বুঝলি? ঠিক আছে বাবা, ঠিক আছে। এবার ওই সাইকেলটা না ভালো করে তালা চাবি দিয়ে রাখবে, যাতে কেউ চুরি করতে না পারে। রাখবো, রাখবো রে বাবা, রাখবো। যদি মনটাকে তালা চাবি দিয়ে রাখতে পারতাম, তাহলে হয়তো এই কষ্টটা পেতাম। এই সাবিত্রী, আরে ও সাবিত্রী, দরজাটা খোলো। কি গো, ওঠো না। এই যে দরজায় কে যেন টোকা দিচ্ছে। আরে খোলো না বাইরি, দরজাটা খোলো। আরে কতক্ষণ ধরে দরজা খুলতে বলছি, খুলছিলে না কেন? এত দেরি হলো কেন? হ্যাঁ, কি চাই? কি আবার তোমাকে? তুমি এই তোমার স্বামীর মালিকের সঙ্গে প্রতিদিন লটর বটর করবে, আর আমরা কি শুধু দেখবো? হ্যাঁ, তা তো হবে না। কত টাকা চাই বলো, আমি দেব। আমার ঘর না একদম ফাঁকা, তুমি শুধু যাবে আর আসবে। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও, না হলে না হলে নাহলে কি করবে তুমি আবার? আরে কেউ কিচ্ছু জানতে পারবে না। চলো চলো চলো।
কাল কিন্তু ওইভাবে গোপালকে ছুরি দিয়ে আঘাত করাটা তোমার একদম ঠিক হয়নি। গ্রামের সবাই আমাদেরকে খুব খারাপ কথা বলছে। তুমি কি বলো তো? তুমি কি মানুষ? কি করো? হ্যাঁ, মালিক যে তোমাকে বেতনটা দেয় সেটা তোমাকে দয়া করে, শুধুমাত্র আমার জন্য। আর তাছাড়া মালিক আমাদের যখন যেটা প্রয়োজন হচ্ছে আমাদেরকে সাহায্য করছে বলেই আমাদের চলছে, না হলে আমাদের সংসারটা চলতো না। এমনকি তোমার যে টিভির চিকিৎসা চলছে সেটাও ওই মালিকের টাকাতেই। তার মানে বর্তমানে কি টাকাটাই সব? হ্যাঁ তাই, টাকাটাই সব। মানুষের কোনো দাম নেই। আর তাছাড়া মালিক আমাকে ভালোবাসে, আমি মালিককে ভালোবাসি, তাই মালিক সবসময় আমাদের বিপদে আপদে পাশে থাকে। এই কথাটা সবসময় মাথায় রাখবে। কি হলো আকাশ, আজ কাজে যাওনি? না মালিক, এই আজ থেকে নাইট ডিউটি আছে। আপনি এক কাজ করুন মালিক, আপনি ভেতরে যান, আমি বরং ওই সাইকেলটা কিনে নিয়ে আসি। ঠিক আছে। আচ্ছা, কি ব্যাপার বলো তো সাবিত্রী? আমি তোমাদের এই রাস্তা দিয়ে আসছিলাম, দেখছি তোমাদের পাড়াটা থমথম করছে। কিছু কি হয়েছে? আমার আর এখানে ভালো লাগছে না, তুমি আমাকে অন্য কোথাও নিয়ে চলো। আমি তোমার সাথে এখানে দেখা করতে আসি বলে তোমাকে অনেক কথা শুনতে হয়। তোমার খুব কষ্ট হচ্ছে না? জানো তো, তোমার কষ্ট হলে না আমারও কষ্ট হয়। আর আমি যে তোমাদের এখান থেকে অন্য কোনো ফ্ল্যাটে নিয়ে গিয়ে রাখবো, লোকে তো খারাপ কথা বলবে, তাতে আমারও খারাপ লাগবে। তার চেয়ে বরং এক কাজ করি, আকাশের বেতন ৮,০০০ টাকা, এর পরের মাস থেকে আমি ওটা ১০,০০০ করে দেব। তারপর তোমরা না হয় একটা অন্য কোথাও ঘর নিয়ে সেখানে থাকবে। ঘর ভাড়া দেওয়ার পর যে টাকা বাঁচবে সেই টাকাতে সংসার চালিও। আর যদি তাতেও অসুবিধা হয় তুমি আমাকে বলবে, আমি তো আছি সব সময় তোমাদের পাশে। আর তুমি যদি নাও বলো তাও আমার মন সব সময় তোমাদের কাছে থাকবে। এদিকে তোমার বরের অসুখ, আর ওদিকে আমার স্ত্রীরও কোমরে অসুখ। ও আর আমার সঙ্গ দিতে পারবে না। আর অন্য কাউকে না, আমি যে তোমায় ভালোবাসি সাবিত্রী। আর রাজুর পড়াশোনার খরচ সব আমি দেব। ওকে একদিন মস্ত বড় ইঞ্জিনিয়ার তৈরি করব। এবার তুমি খুশি তো? সত্যি, তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। অবাক হওয়ার কিছু নেই সাবিত্রী, এরই নাম পরিস্থিতি। আজ আমরা দুজনেই পরিস্থিতির শিকার।